আসন্ন চ্যাম্পিয়ন ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই, কিন্তু এই দলে জায়গা পাননি পেস বোলার মোহাম্মদ সিরাজ। অনেক ক্রিকেট ভক্ত এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন, কারণ সিরাজ সম্প্রতি টেস্ট ক্রিকেটে ভালো পারফরমেন্স দেখিয়েছেন। তাহলে কী কারণে সিরাজকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি? চলুন বিস্তারিত বিষয় দেখে নেওয়া যাক। আর আপনারা যারা এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বিসিসিআই সূত্রে জানা গেছে, সিরাজের বাদ পড়ার পিছনে মূলত দলের ভারসাম্য বজায় রাখার বিষয়টি কাজ করছিল। রোহিত শর্মা জানিয়েছেন, আমরা শুধুমাত্র 3 জন পেসারকে রাখতে চেয়েছি। তারা হলেন জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি এবং অর্শদীপ সিং। সিরাজ খুব ভালো বোলার, তবে আমরা পেস বোলিং আক্রমণ নিয়ে কিছুটা সমন্বয় করতে চেয়েছি। সিরাজ গত 1 বছরে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তার অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল 2023 সালের অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্ট। সেখানে তিনি দলের জন্য দুর্দান্ত উইকেট নিয়েছিলেন। সুতরাং তার বাদ পড়াটা ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য বেশ হতাশাজনক। তবে সিরাজ তার বাদ পড়া নিয়ে মন্তব্য করে জানিয়েছেন, আমি জানি না কেন আমাকে বাদ দেওয়া হয়েছে। আমি সবসময় নিজের সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব। নির্বাচকরা দল গঠনের সময় মূলত অভিজ্ঞতা, ফর্ম ও দলের ভারসাম্যকে প্রাধান্য দিয়েছেন। বুমরা ও শামির মতো পেসাররা গত কয়েক বছর ধরে দুর্দান্ত পারফর্ম করছেন, আর অর্শদীপ সিং টি-20 ক্রিকেটে কার্যকরী বোলার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, সিরাজ কি চ্যাম্পিয়ন ট্রফির পরবর্তী স্কোয়াডে জায়গা পাবেন? এটি নির্ভর করছে তার পরবর্তী পারফরমেন্সের ওপর। সিরাজের জন্য আগামী দিনগুলি খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন টুর্নামেন্টের জন্য ভারতের স্কোয়াডে সিরাজের জায়গা না থাকলেও তার ভবিষ্যৎ নিয়ে আসার খবর এখনও শেষ হয়নি। তিনি যদি দলে ফিরতে চান তাহলে তাকে আগামী ম্যাচগুলোতে তার সেরা পারফরমেন্স দেখাতে হবে। এটা নিশ্চিত যে সিরাজ ভারতীয় ক্রিকেটের জন্য একজন মূল্যবান বোলার এবং আশা করি ভবিষ্যতে তাকে আরও বড় টুর্নামেন্টে দেখা যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। সিরাজকে বাদ পড়া নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।